কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা শহরের মতো এবারও ধুলিয়ানেও উচ্ছেদ অভিযান। ফুটপাত থেকে হকার হটাতে আসরে নামল পুরসভা ও পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই কাজে নেমে পড়ে পুরসভা। প্লাস এই যে সমস্ত ফুটপাত যারা এখানে বসছে একটাও বসবে একটা ঢপ আছে তারে বসে তার দায়িত্ব আপনি আর মাইকিং করবেন এখানে নিয়ে বুঝতে পারবেন। আর যাদের যাদের ঢপ আছে সব তিরপাল খুলো। আর বাবু এই ভাঙগুলো কিছু ছাড়তে বলুন, সব ওই সমাজটা ট্রেন ছাড়তে বলেন। এই ট্রেনটা লেবার লাগাও, ট্রেনটা ছেড়ে বসো পিছনে দেওয়ালে দেওয়ালে। জেসিবি নিয়ে এসে ভেঙে দেওয়া হয় বহুদিনের পুরনো দোকান, সরিয়ে দেওয়া হয় ত্রিপল চালা। আজকে আমাদের ধুলিয়ান পৌরসভার উদ্যোগে আমাদের বোর্ড অফ কাউন্সিলর এবং ডিপার্টমেন্ট সবাই মিলে আমরা কালকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যেসব এলাকাতে মেন রাস্তায় যেসব দোকানদাররা দোকানের জিনিসপত্র বাইরে রেখে দিচ্ছে তাদের জন্য আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। এবং ধুলিয়ান বাজার একটা ছোট্ট এলাকা, অনেক পুরাতন পৌরসভা হলেও আমরা 5.5 কিলোমিটারের মধ্যে আমরা অবস্থিত। কিন্তু আমরা এলাকাতে রাস্তায় বেরোলে কিন্তু আমাদেরকে যদি জোন কলোনি থেকে যদি আমাদের যে পৌরসভার শেষ সীমানা ওটাতে পৌঁছাতে আধ ঘন্টা সময় লাগে। তাই জন্য আমরা বোর্ড অফ কাউন্সিলর এবং শামশেরগঞ্জ থানা আমরা দুপক্ষের উদ্যোগে আজকে আমরা ধুলিয়ানে সাফাই অভিযান আমরা করেছি। এরপরে আমরা আবার এইভাবে যদি না হয়, ওরা যদি আমাদের কথা না শুনে, আমরা সেই সিদ্ধান্তটা আমরা নিই। মূলত মানে কতটুকু এলাকা আজকে করলেন? আজকে আমাদের মেন রোডটাই শুধু। কত দূর থেকে কত দূর? আপনার আমাদের 11 নম্বর ওয়ার্ডের শেষ সীমানা পর্যন্ত এবং আমাদের 19 এবং 5 লাগবে যে কাঞ্চনতলা স্কুলের ঘাট অবধি আজকে সেখান অবধি করা হয়েছে। দোকানদার সহযোগিতা কিরকম পেলেন? আমরা তো কোনো দোকানদারকে আমরা তুলতে যাইনি। যেসব দোকানদাররা বাইরে মাল রাখছে সেই সব মালগুলো আমরা সরিয়ে নিতে বলেছি, যেন রাস্তাতে মানুষ যাতায়াত করতে সমস্যা না হয়। অভিযান ঘিরে কিছু এলাকায় উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, ফুটপাত জুড়ে বিভিন্ন জায়গায় আবর্জনা জমে আছে, সেদিকে নজর নেই প্রশাসনের। তবে এদিন উচ্ছেদ অভিযানের সময় রাস্তা পরিষ্কারের নামতেও দেখা যায় পুরসভাকে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। সব তিরপাল যায়, সব খুলো।